ক্রিকেটকে এগিয়ে নিতে দরকার তৃণমূলে উন্নতি জানিয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়। নিশ্চিত করতে হবে বোর্ডকর্তা এবং নির্বাচকদের জবাবদিহিতাও। ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্র জনতার ভূমিকায় মুগ্ধ ক্রিকেটাররা, তবে শঙ্কিত ডাকাতি আর লুটপাটের ভয়ে। কোমাটিক লাইফ লিড করেছি তাদের পরিবারকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার এত কাছের একটা ভাই। গণ অভ্যুত্থানে প্রিয়জন হারানোর শোকে ক্ষতবিক্ষত এনামুল বিজয়ের হৃদয়। যখন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বর্তমান প্রজন্মের, তখনও রাত গভীর হলে নেমে আসে অনিশ্চয়তা। পাড়া মহল্লায় ডাকাতি, লুটপাটের ভয়, আর সবার মতো শঙ্কিত ক্রিকেটাররা। পরে প্রায় 5টা পর্যন্ত আমি আমার ফ্যামিলি নিয়ে জেগে আছি। পিচ্চিকে আমি রাখছি, আমি নিচে গেছি, দেখি কি অবস্থা, সবাই দেখছি নিচে নেমে আসছে। অবশ্যই আমাদের এরকম দিন আমরা আশা করি না। সফল ছাত্র আন্দোলনের পর বদলে গেছে নগরীর আবহাওয়া। পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তরুণ সমাজ। ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা হয় ক্রিকেটারদের মাঝেও। চেষ্টা করছে ট্রাফিকটা যত সুন্দরভাবে মেনটেন করা যায়, লাইন মোতাবেক রাখার জন্য, এবং সবাই যেন ডিসিপ্লিন ওয়েতে চলে। আসলে এরকম দেশটাই তো আমরা আশা করি। সরকার পতনে ক্রিকেট বোর্ডে বিরাজ করছে অস্থিরতা। মিরপুরে টানা তৃতীয় দিন হয়েছে শোডাউন। অতীতের হিসাব নিকাশ মেলালে নতুন নেতৃত্ব আসবে, বিসিবিতে সেটা অনুমিত, যেখানে চাওয়া পাওয়া আছে ক্রিকেটারদের। রুট থেকে একটা দারুণ গোছালো ক্রিকেট হওয়া জরুরি। ঢাকা বেইজ, একটা মিরপুর বেইজ আসলে আমরা ক্রিকেট খেলি। বোর্ডকর্তা, কোচ, নির্বাচকদের সিদ্ধান্তের জবাবদিহি থাকা জরুরি, দাবি এনামুল বিজয়। আমার ফ্যাসিলিটি কতটুকু হচ্ছে, আমি কতটুকু পাচ্ছি, এই জিনিসগুলো অবশ্যই প্রশ্নবোধক থাকে, যেগুলো আমরা সবাই চাই যে প্রশ্নটা সরে যাক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, আমি মনে ঢাকা। করি যে ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে।